আর আমার সঙ্গে যে ব্যবহার করেছে তাতে আমি মোটেই দুঃখিত নই। এই কারণেই দুঃখিত নই যে ওই পাড়াগাঁয়ের ওই সমস্ত মহিলাদের এই সম্পর্কে কোনো ধারণাই নেই। তাদেরকে যেমনভাবে বোঝানো হয়েছে তারা তেমনভাবেই। মিডিয়ার যারা সাংবাদিক আছেন, প্রচারক আছেন, তাদের কাছে আমার একান্ত দাবি থাকবে, আপনারা সত্য কথা বলুন এবং সৃজনশীল গঠনমূলক সমালোচনা করুন। অযথা মিথ্যা কথা। তাদের এমএলএ আমার কাছে তাদের কোনো যদি প্রয়োজন থাকে তারা নিশ্চিত আসতে। যদি কোনোদিন মনে করেন যে আমার দিয়ে কোনো কাজ হবে, সেখানে আমি আবার যাবো। আমি যতই উপকার করতে যাই, কেউ যদি আমার উপকার নিতে না চান তাহলে সেখানে আমার যাওয়া উচিত। বৃক্ষরোপণ এবং স্কুলের কালচারাল একটা অনুষ্ঠান, যাতে বাচ্চা কাচ্চা ড্রপ আউট না হয় এবং ভালো পড়াশোনা করে, এ ব্যাপারে বিডিও সাহেব আমাকে আমন্ত্রণ জানিয়েছেন আজ থেকে 3-4 দিন আগে। যথারীতি গতকাল ওনার সঙ্গে কথা হয়। উনি যদি বলেন যেহেতু এটা বিশ্ব পরিবেশ দিবস এবং এই পরিবেশ সুরক্ষার দায়িত্ব আমাদের সকলেরই, তো সেই হিসেবে ওখানে যাচ্ছিলাম। রামচাকি গ্রামে আমি ঢুকে গেছি, হঠাৎ একদল মহিলা তার এইভাবে স্লোগান দিলেন, জয় শ্রীরাম স্লোগান দিচ্ছেন। আমি দাঁড়ালাম, আমার সামনে স্পট ছিল, ওনারা দাঁড়ালেন। পরিস্থিতি ওসি সাহেবও ছিলেন, তিনি যেহেতু এই অনুষ্ঠান উপলক্ষে আগেই তারা গিয়েছিলেন। তো ওসি সাহেব জিজ্ঞেস করলেন যে কি করবেন। আমি বললাম না, এনারা যদি না চান আমি এখানে যাবো না, সেখান থেকে ঘুরে ফিরে আসা। এই হলো ঘটনা। এখন বিশ্ব পরিবেশ দিবস, গাছপালা লাগানো, এটা হলো পৃথিবীর জন্য অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো এখানে গাছের অক্সিজেন হিন্দু মুসলমান টিএমসি বিজেপি নয়, এটা পৃথিবীর ভারসাম্য বজায় রাখার জন্য গাছ লাগানোটা খুব জরুরি। এখন এরকম একটা গাছ লাগানোর অনুষ্ঠানে আমার যেতে তাদের কি অসুবিধা ছিল সেটা তারা বলতে পারতেন। শুধু তাই নয়, ওরা আমাকে ফিরিয়ে দিলেও ওখানকার রাস্তাঘাটের যে অবস্থা দেখলাম, একটু সরু রাস্তা এবং বেশ কিছু জায়গায় খারাপ আছে। তারা আমার সঙ্গে যে ব্যবহার করেছে তাতে আমি মোটেই দুঃখিত নই। এই কারণেই দুঃখিত নই যে ওই পাড়াগাঁয়ের ওই সমস্ত মহিলাদের এই সম্পর্কে কোনো ধারণাই নেই। তাদেরকে যেমনভাবে বোঝানো হয়েছে তারা তেমনভাবেই বুঝেছে। আমি মনে করি গাছ লাগানোটা এটা মানুষের কল্যাণ নয়, বরং পৃথিবীতে যত মানুষ ছাড়াও অন্যান্য প্রাণী আছে তাদের সুস্থ শরীর নিয়ে বাঁচার জন্যে গাছ লাগানোটা অত্যন্ত জরুরি। তো সেটাকে কেউ যদি হিন্দু মুসলমানের চোখে দেখে তাহলে নিশ্চয়ই এর চাইতে বড় অজ্ঞতা আর কিছু হতে পারে না। বা গাছ লাগানোটা কেউ যদি রাজনৈতিক দৃষ্টিভঙ্গি দিয়ে বিচার করে, এটাকেও আমি কোনো মতেই গুরুত্ব দিতে পারি না। অনেকে আমাকে তৃণমূলের এমএলএ হিসেবে ভাবে। আমি বললাম এটা ভুল ধারণা। তৃণমূল টিকিট দিয়েছে, আমি লড়াই করেছি, কিন্তু এমএলএ হওয়ার পরে আমি কোনো দলের এমএলএ নই, আমি এলাকার মানুষের এমএলএ। তো তারা যদি আমার উপকার না চায়, রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কথা আছে যে উপকার করবার অধিকার থাকা চাই। তো আমি যতই উপকার করতে যাই, কেউ যদি আমার উপকার নিতে না চান তাহলে সেখানে আমার যাওয়া উচিত না। তো সেই হিসেবে আমার ফিরে আসে। এর পরেও বলছি, ওরা আমার সঙ্গে যে ব্যবহার করেছেন তার জন্য আমি দুঃখিত না, আমি ভারাক্রান্ত মোটেই নই। সুযোগ হলে তারা যদি কোনোদিন মনে করেন যে আমার দিয়ে কোনো কাজ হবে, সেখানে আমি আবার যাবো ওই জায়গায়। এবং রাস্তাঘাট কিছু জায়গায় খারাপ দেখেছি, বিডিও সাহেবের সঙ্গে কথা বলবো। ওখানকার ওই রাস্তাঘাটের যে সমস্ত জায়গায় খারাপ আছে সেটা মেরামত যাতে করা যায়, সংস্কার যাতে করা যায়, সে ব্যাপারেও চেষ্টা থাকবে। এটাকে অনেকে অনেক রকম জায়গায় নিয়ে যেতে চাইছেন, আমি বলছি না, এটা করবেন না। যারা বলেছেন তারা আদিবাসী, ওরা আমাদের দেশের প্রাচীন বাসিন্দা। তো তাদেরকে ভুল বোঝানো হয়েছে, তাই তারা এমন করেছে। একদিন তো হতে পারে আমি তাদের এমএলএ, আমার কাছে তাদের কোনো যদি প্রয়োজন থাকে তারা নিশ্চিত আসতে পারে। তাদের যদি প্রয়োজন হয় আমি আবার সেখানে যাব। বিশ্ব পরিবেশ দিবস, এটা পৃথিবীর ভারসাম্য বজায় রাখার জন্য গাছ লাগানোটা খুব জরুরি, সেই হিসেবে গিয়েছিলাম। আমি মোটেই ভারাক্রান্ত নই, তাদের উপরে আমি দুঃখিত নই। বরঞ্চ আমি খুব আনন্দ পাবো যে তাদের এই ভাঙাচোরা কিছু জায়গায় খারাপ আছে রাস্তাটা, ওই রাস্তাগুলো মেরামত করে দেওয়ার জন্য আমি বিডিও সাহেবকে আগে বলবো। যদি কোনো স্কোপ থাকে ওই জায়গার রাস্তাঘাটগুলো আগে করতে হবে। এমনটা নয় যে তারা আমার সঙ্গে যেমন ব্যবহার করেছে আমি পাল্টা তাদের সঙ্গে তখন ব্যবহার করব। আমি এই মানসিকতার লোক নই। তারা যেমন ভুল বুঝেছে, আমাকে সুযোগ দিতে হবে তাদের সঠিকটা বুঝবার মতো, সময়ের অপেক্ষা আমাকে করতে হবে। একে নিয়ে কোনো রাজনীতি, কোনো পলিটিক্স কেউ যদি এটা করে থাকেন তাহলে নিশ্চয়ই তিনি পৃথিবীর জন্যে একটা মারাত্মক শত্রুতার কাজ করেছেন। কারণ গাছ লাগানো অনুষ্ঠান কোনো ব্যক্তি, কোনো ধর্ম, কোনো জাতের, কোনো রাজনৈতিক দলের নয়। এটা সব মানুষের কল্যাণ, এরা ভারতবর্ষের কল্যাণ, এরা বিশ্বের কল্যাণ। তো সেই রকম কাজে ওরা বাধা দিয়ে কি আমার আটকাতে পারবে? আমি এমএলএ হিসেবে আমার নামে 1000 গাছ এসেছে, আমি সেই গাছ পাঠিয়েছি। বিডিও সাহেব ওখানে গাছ নিয়ে গেছেন এবং আমার গাছ পঞ্চায়েতে আমি পাঠাচ্ছি। আমি ব্যক্তিগতভাবেই গাছ লাগাচ্ছি, গাছ লাগানো পছন্দ করি। আপনাদেরকেও বলছি যে আমাকে ওখানে গাছ লাগাতে দেয়নি, এটা যদি আমার জন্য কারোর কষ্ট হয়
তাহলে আপনারা প্রত্যেকেই একজন আগামীকাল পরশুর ভিতরে একটা করে গাছ লাগান। যে ওরা গাছ লাগাতে দেয়নি কেউ, তাই বলে গাছ লাগানোটা যেন বন্ধ না হয়। এ কাজ আমাদের চালিয়ে যেতে হবে। এটা পৃথিবীর ভারসাম্য বজায় রাখার জন্য এই কাজ আমাদের করতে হবে। এখন দেখুন, যে চালির ভাত খেতে হয় সেই চালির ঢেকুর তুলতে হয়, এটা তো আমরা বুঝি। যারা কম বেশি একটু খোলা চোখে দেখছেন, একটা দেশ সর্বনাশের জন্যে বেশি কিছু লাগে না। মিডিয়া যদি সত্যের কালি যদি সঠিক মানদণ্ডে ব্যবহার না হয়, মিডিয়া যদি একেবারেই অসত্যর রূপ ধারণ করে, তাহলে সে দেশ ধ্বংস হওয়ার জন্য যথেষ্ট। সেই জন্য আমি প্রত্যেক মিডিয়ার যারা সাংবাদিক আছেন, প্রচারক আছেন, তাদের কাছে আমার একান্ত দাবি থাকবে, আপনারা সত্য কথা বলুন এবং সৃজনশীল গঠনমূলক সমালোচনা করুন। অযথা মিথ্যা কথা বলে, আজকেও আমাকে নিয়ে কোনো সংবাদ মাধ্যম এমন করা হয়েছে যিনি পালিয়েছেন, ভেরি গুড। আপনাদের কথায় যদি আমি পালিয়ে থাকি, বাই চান্স ধরলো আমি পালালাম না, থাকলাম, আমার সঙ্গে স্কোয়াড রয়েছে, আমার সিকিউরিটি আছে, পুলিশ আছে, আমি যদি জোর করে বলতাম ওখানে যাব আমি, তাহলে তাদের সঙ্গে কিন্তু জনগণের একটা ধস্তাধস্তি হতে বাধ্য ছিল। পুলিশ কিন্তু চাইবে না আমার গায়ে হাত উঠুক বা আমার গায়ে একটা নখের আঁচড় পড়ুক, এটা তাহলে সেই পুলিশ আর গার্ডদেরকে কিন্তু কৈফিয়ত দেওয়া লাগবে। সেই জন্যে আমি দেখলাম না, গাছ আজকে না বলে আমি কালকে লাগাতে পারবো, কিন্তু মানুষের এই ঝগড়া অশান্তি আমার কাছে অত্যন্ত বেদনাদায়ক। আমি কিন্তু এগিয়ে যাইনি। কিন্তু যে মাধ্যম এত গল্প করেছেন, সেই সংবাদ মাধ্যম কিন্তু একবারও বলেননি যে কেন আমি সেখানে যাচ্ছিলাম। আমি যাচ্ছিলাম কিন্তু সরকারি অনুষ্ঠানে, এবং সেটা বিশ্ব মানচিত্রের উন্নয়নের পরিকল্পনা নিয়ে বিডিও সাহেব আমাকে ডেকেছিলেন। আমি দলের কাজে যাইনি, আমি ব্যক্তিগত আত্মীয় কুটুম্বিতে করতে চাইনি। সেখানে বিডিও সাহেবের ইনভাইটেশন আমি গিয়েছিলাম। তাহলে যে সরকার চলছে সেই সরকারও কিন্তু বিশ্ব পরিবেশ দিবস সুরক্ষার জন্য অনেক পরিকল্পনা নিয়েছেন। এটাও ছিল ভিডিওর প্রোগ্রাম, মানে সরকারি প্রোগ্রাম। আমি তৃণমূলের টিকিটে ভোটে জেতার পরেও আমি তো ভাবিনি যে সরকার এখন বিজেপি সরকার, আমি তাদেরই অনুষ্ঠানে যাব না। আমি তো উন্নয়নের জন্য অন্যান্য অনুষ্ঠানেও গিয়েছি। সরকারের প্ল্যান পরিকল্পনা আমাকে জানতে হবে। বৃক্ষরোপণের এই অনুষ্ঠান সরকারি অনুষ্ঠান, তাহলে সরকারি অনুষ্ঠানে যেতে যারা বাধা দিয়েছে, নিশ্চয়ই তারাই সরকারের খেলাফ লড়াই করছে। এটা সরকারকে বুঝতে সুযোগ দিতে হবে। যারা রাজ্য চালাচ্ছেন তাদেরকে বুঝতে সময় দিতে হবে যে আমি আব্দুল মাতিন এমএলএ হয়ে গাছ লাগানোর বৃক্ষরোপণ অনুষ্ঠানে যাচ্ছিলাম, এটা সরকারি অনুষ্ঠান। বিজেপি আপনার ভিডিওর আমন্ত্রণে যাচ্ছিলাম, সেই আমন্ত্রণে কেউ যদি যেতে বাধা দিয়ে থাকে, তাহলে নিশ্চয়ই তারা সরকারের সঙ্গে লড়াই করছেন। এটা সরকারকে বুঝতে হবে। সুতরাং যে মিডিয়ারা এইরকম ষড়যন্ত্রমূলক সংবাদ মিথ্যাভাবে প্রচার করছেন, জনগণ তাদের একদিন বুঝতে পারছেন এবং আরও ভালো করে বুঝবেন, এবং তার জন্য তাদের কৈফিয়ত একটা টাইম দিতে হবে। তার জন্য তাদের তৈরি থাকতে আমি অনুরোধ করছি।